হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি সে জলে ডুবতে ডুবতে বেঁচে গেছে, তার অ্যাক্সিডেন্টটা হতে হতে বেঁচে গেছে, সে পড়ে যেতে যেতে বেঁচে গেছে। অর্থাৎ একটুখানির জন্যে সে পড়ে যায়নি, একটুখানির জন্যে সে জলে ডুবে যায়নি, একটুখানির জন্যে অ্যাক্সিডেন্টটা আটকে গেছে। তো এরকম সেন্টেন্স, এরকম বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট কি করে করব? আজকে আমরা এই ধরনের স্ট্রাকচার দেখব। দেখো, একই রকম বাংলা অর্থে আমরা বিভিন্ন রকম স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। আজকে আমরা এরকম ধরনের বেশ কিছু স্ট্রাকচার দেখব এই ধরনের বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করতে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা স্ট্রাকচারকে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি আমরা ডুবতে ডুবতে বেঁচে গেছি, সে ধরা পড়তে পড়তে বেঁচে গেছে, অর্থাৎ কোনো মতে বেঁচে গেছে, একটুখানির জন্য বেঁচে গেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ন্যারোলি স্কেপড প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করতে পারি। এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এই ধরনের বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমরা ডুবতে ডুবতে বেঁচে গেছি, অর্থাৎ আমরা ডুবতে ডুবতে কোনো মতে বেঁচে গেছি, সেন্টেন্সটা কি হবে? উই ন্যারোলি স্কেপড ড্রাউনিং। উই ন্যারোলি স্কেপড ড্রাউনিং। দেখো, আমরা ন্যারোলি স্কেপটের ব্যবহার করছি সাবজেক্টের পরে, তারপরে আমরা ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার এখানে করছি। পরের সেন্টেন্সটা দেখো, সে ধরা পড়তে পড়তে বেঁচে গেছে। হি ন্যারোলি স্কেপড বিং কট। হি ন্যারোলি স্কেপড বিং কট। যদি আমি বলি সে শাস্তি পেতে পেতে বেঁচে গেছে, অর্থাৎ একটুখানির জন্য সে বেঁচে গেছে, সে শাস্তিটা পেল না, সেন্টেন্সটা কি হবে? হি ন্যারোলি স্কেপড বিং পানিশড। হি ন্যারোলি স্কেপড বিং পানিশড। পরের সেন্টেন্সটা দেখো, তুমি বকা খেতে খেতে বেঁচে গেছো, অর্থাৎ কোনো মতে তুমি বেঁচে গেছো, একটুখানির জন্য তুমি বকা খেলে না, সেন্টেন্সটা কি হবে? ইউ ন্যারোলি স্কেপড বিং স্কোল্ডেড। ইউ ন্যারোলি স্কেপড বিং স্কোল্ডেড। পরের সেন্টেন্সটা দেখো, আমরা হারিয়ে যেতে যেতে কোনো মতে বেঁচে গেছি। উই ন্যারোলি স্কেপড গেটিং লস্ট। উই ন্যারোলি স্কেপড গেটিং লস্ট। দেখো, এখানে গেটিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এটা কিন্তু একটা জিরান্ট। তো স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো, সাবজেক্ট প্লাস ন্যারোলি স্কেপড প্লাস জিরান্টের ব্যবহার আমরা সেন্টেন্সে করছি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার আমরা সেন্টেন্সে করছি। যদি আমি বলি সে সিঁড়ি থেকে পড়ে যেতে যেতে কোনো মতে বেঁচে গেছে, হি ন্যারোলি স্কেপড ফলিং ডাউন দ্য স্টেয়ার্স। হি ন্যারোলি স্কেপড ফলিং ডাউন দ্য স্টেয়ার্স। সে পুড়ে যেতে যেতে বেঁচে গেছে, শি ন্যারোলি স্কেপড গেটিং বার্নড। শি ন্যারোলি স্কেপড গেটিং বার্নড। আমরা প্রায় বলে থাকি আমি পড়ে যেতে যেতে বেঁচে গেছি, সেন্টেন্সটা কি হবে? আই ন্যারোলি স্কেপড ফলিং। আই ন্যারোলি স্কেপড ফলিং। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকে বুঝতে পেরেছো। সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা দিয়ে এই ধরনের সেন্টেন্স কি করে তৈরি করছি। এবার আমরা দেখব এই একই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমরা অন্য আর একটা স্ট্রাকচার ব্যবহার কি করে করতে পারি। দেখো, আমরা এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য সেভড ফ্রম ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করতে পারি, অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা এই স্ট্রাকচারটাকে আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমরা ডুবে যেতে যেতে বেঁচে গেছি, উই ওয়ার সেভড ফ্রম ড্রাউনিং। উই ওয়ার সেভড ফ্রম ড্রাউনিং। সে পড়তে পড়তে বেঁচে গেছে, অর্থাৎ সে পড়ে যেতে যেতে বেঁচে গেছে। হি ওয়াজ সেভড ফ্রম ফলিং। হি ওয়াজ সেভড ফ্রম ফলিং। তো তোমরা বুঝতে পারছো, সাবজেক্ট প্লাস ওয়াজ ফর, সাবজেক্ট হিসাবে আমরা ওয়াজ ফর এর ব্যবহার এখানে করছি, তারপর সেভড ফ্রম, তারপরে ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার আমরা সেন্টেন্সে করছি, অর্থাৎ এই স্ট্রাকচারে ফেলে এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারি। আরো কিছু এক্সাম্পল দেখো। যদি আমি বলি আমরা নদীতে ডুবতে ডুবতে বেঁচে গেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই ওয়ার সেভড ফ্রম ড্রাউনিং ইন দ্য রিভার। উই ওয়ার সেভড ফ্রম ড্রাউনিং ইন দ্য রিভার। পরেরটা দেখো, সে শাস্তি পেতে পেতে বেঁচে গেছে, হি ওয়াজ সেভড ফ্রম বিং পানিশড। হি ওয়াজ সেভড ফ্রম বিং পানিশড। তুমি একটা ভুল করতে করতে বেঁচে গেছো, ইউ আর সেভড ফ্রম মেকিং আ মিস্টেক।
ইউ আর সেভড ফ্রম মেকিং আ মিস্টেক। যদি আমি বলি তুমি আঘাত পেতে পেতে বেঁচে গেছো, ইউ আর সেভড ফ্রম বিং হার্ট। ইউ আর সেভড ফ্রম বিং হার্ট। পরের সেন্টেন্সে দেখো, তারা আক্রমণের শিকার হতে হতে বেঁচে গেছে। দে ওয়ার সেভড ফ্রম বিং অ্যাটাকড। দে ওয়ার সেভড ফ্রম বিং অ্যাটাকড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা কি করে ব্যবহার করছি। অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস সেভড ফ্রম প্লাস ভার্ব প্লাস আইএনজি ইংকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এই একই বাংলা অর্থে আমরা অন্য স্ট্রাকচার ব্যবহার কিভাবে করতে পারি। দেখো এই ধরনের সেন্টেন্স আমরা সাবজেক্ট প্লাস অলমোস্ট প্লাস সেকেন্ড ফর্ম দ্য ভার্ব প্লাস অবজেক্টের ব্যবহার করেও করতে পারি। অর্থাৎ আমরা এই স্ট্রাকচারে ফেলে এই ধরনের সেন্টেন্সগুলোকে, এই ধরনের বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারি। আর স্পোকেন ইংলিশে এই সেন্টেন্সগুলোর, এই স্ট্রাকচারগুলোর ব্যবহার প্রচন্ডভাবে হয়ে থাকে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে। আমরা সকালে প্রায় বাসটা মিস করতে করতে বেঁচে গেছি। We almost missed the bus this morning. We almost missed the bus this morning. স্ট্রাকচারটাকে খুব ভালো করে বোঝো। দেখো সবার আগে আমরা সাবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করছি, তারপর অলমোস্ট এর ব্যবহার সেন্টেন্সে করছি, তারপর সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব দ্যাট মিন্স ভি টু এর ব্যবহার সেন্টেন্সে করছি, তারপরে আমরা অবজেক্টের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি সে গতকাল তার চাবিগুলো হারিয়ে ফেলতে ফেলতে বেঁচে গেছে, অর্থাৎ প্রায় হারিয়েই ফেলছিল, সেন্টেন্সটা কি হবে? He almost lost his keys yesterday. He almost lost his keys yesterday. পরেরটা দেখো, তোমার আশার প্রতিশ্রুতিটা ভাঙতে ভাঙতে বেঁচে গেছে, অর্থাৎ তুমি তোমার আশার প্রতিশ্রুতিটা প্রায় ভেঙেই ফেলছিলে, সেন্টেন্সটা কি হবে? You almost broke your promise to come. You almost broke your promise to come. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় এই স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পেরেছো। সেন্টেন্সে আমরা এখানে অলমোস্ট প্লাস ভি টু এর ব্যবহার কি করে করতে পারি। দেখো এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য সার্ভাইভড ফ্রম অলমোস্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহারও করতে পারি। অর্থাৎ এই স্ট্রাকচারেও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে শাস্তি পেতে পেতে বেঁচে গেছে, she survived from almost being punished. She survived from almost being punished. একটা জিনিস তোমরা এই সেন্টেন্সটা লক্ষ্য করো, দেখো এই স্ট্রাকচারটাই হলো কারেক্ট স্ট্রাকচার, কিন্তু স্পোকেন ইংলিশে আমরা ফ্রম এর ব্যবহারটা নাও করতে পারি। অর্থাৎ তোমরা প্রায় দেখতে পাবে সেন্টেন্সে ফ্রম এর ব্যবহারটা না হতে, কিন্তু যদি তোমরা সেন্টেন্সটাকে কারেক্টলি ব্যবহার করতে চাও তাহলে তোমরা ফ্রম এর ব্যবহারও করতে পারো, আদারওয়াইজ তোমরা ফ্রমকে বাদও দিতে পারো। বোথ আর অ্যাকসেপ্টেবল। তো যদি আমরা এখানে ফ্রম এর ব্যবহার না করি তাহলে সেন্টেন্সটা কি হবে? She survived almost being punished. She survived almost being punished. যদি আমি বলি তারা প্রায় সমুদ্রে ডুবতে ডুবতে বেঁচে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? They survived from almost drowning in the sea. They survived from almost drowning in the sea. তো এখানে যদি আমরা ফ্রম এর ব্যবহার না করি তাহলে সেন্টেন্সটা কি হবে? They survived almost drowning in the sea. এটা প্রায় পড়তে পড়তে বেঁচে গেছে। It survived from almost falling. It survived from almost falling. যদি আমি বলি তুমি প্রায় ধরা পড়তে পড়তে বেঁচে গেছো, You survived from almost being caught. You survived from almost being caught. যদি আমি বলি তারা প্রায় গর্তটার মধ্যে পড়তে পড়তে বেঁচে গেছে, সেন্টেন্সটা কি হবে? They survived from almost falling into the pit. They survived from almost falling into the pit. পরের সেন্টেন্সটা দেখো, সে পুড়ে যেতে যেতে বেঁচে গেছে, She survived from almost burning. She survived from almost burning. সে প্রায় তার চাকরিটা হারাতে হারাতে বেঁচে গেছে, Survived from almost losing his job. পরেরটা দেখো, যদি আমি বলি আমরা প্রায় সবকিছু হারাতে হারাতে বেঁচে গেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? We survived from almost losing everything. We survived from almost losing everything. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের স্ট্রাকচার আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। এই স্ট্রাকচারটাকে, এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে আমরা কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল কিছু স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে আমরা এই ধরনের বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারি। এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। দেখো স্ট্রাকচারগুলোর অর্থের মধ্যে একটু পার্থক্য থাকতে পারে, একটু পার্থক্য রয়েছে, কিন্তু এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে আমরা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার প্রায় করে থাকি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার।
আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে এখন তোমরা খুব সহজেই ট্রান্সলেট করতে পারো এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলেছেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.